কই মালিকের ঘরের দরজা তো বন্ধ, তো তুই কি করে বুঝলি সে সন্ন্যাস নিয়েছে? আমি মানকে নিজের পিসিরে জানু, ও নারী চিনে গেলে কি আমি টের পাবো না? আর ও ইচ্ছে করে দরজা ভিতর থেকে কিল দিয়ে দিয়েছে। আগের বারের মতো ওর সন্ন্যাস যাত্রায় যেন বাধা না পায়। মানকে মানকে আমাকে ছুঁয়ে কথা দিয়েছিল যে সে আর কোনোদিন বাড়ি ছেড়ে যাবে না। মানকে ওর কথা রাখলো না। দাদা, ওর কি দোষ বলো দেখিনি? তুমি যার সাথে ওকে সংসারে বাঁধতে চেয়েছিলে সেই অনক্ষী অপয়া মেয়ের জন্য ও আজ সংসারে থাকতে পারলো না গো। তুই চুপ কর। এখানে আগুন লাগাচ্ছিস? হ্যাঁ, বলিও ফোনে গুরুদেব বলেছিলেন, মনে আছে তো? মানিককে সংসারে বেঁধে রাখতে পারবে তার বউ। আমার নাত বউয়ের সাথে যে তার বড্ড মনের মিল, দুটি একেবারে মানিজ্য। নাত বউ বাড়িতে না থাকলে মানিক যে বেবাগী হতে চাইবে, আর আসতে যে কি আছে? আরে ছোট ছোট পরিবারের মান রাখতে গিয়ে আমরা কি তুই মা মিলে ছেলেটাকে বিভাগী হওয়ার পথে ঠেলে দিলাম রে? ভুলটা খুঁজছি। তুমি যখন আগে জানতে তখন আমাদেরকে আগে বলনি কেন? আটকালে কেন বাচ্চাকে তুমি? আরে বাবা, মানিক সন্ন্যাস নিলে যে ওর পোয়া 12, ওর ছেলে পাবে মুকুজ্জি মানে সম্পত্তি। সেই স্বপ্নে তো দিন রাত দেখছে ও, জানো না? আমি কি জানতে মা? আজ সকালে তো আমি বোধার কাছে সব শুনে আমি নিজেই তো। আর ও যাওয়ার আগে তার মামা বাবুকে সবটা বলে গেছে। উনি সবটা জানতেন, তাও আমাদের কিচ্ছুটি বললে না একবারও। মানে ভাই ভাই সব জানতো? গোবর্ধন, গোবর্ধন, কি হয়েছে জামাইবাবু? আচ্ছা গোবর্ধন, তুমি জানতে যে মানকে সন্ন্যাস নিতে বেরিয়েছে? না, হ্যাঁ ভাগ্নে হ্যাঁ। কি বলছেন জামাইবাবু? একদম মিছে কথা কইবে না গোবর দাদা। আমার বোধা নিজে সব শুনেছে। ও যাওয়ার আগে সবটা তোমাকে বলে গেছিলে। তুমি ওকে আজকারা দিয়েছো, বলেছো কাউকে কিচ্ছুটি জানাবে না। এত বড় কথাটা জানার পরেও তুই কাউকে কিচ্ছু জানালি না ভাই? আর আজ রাতেই আমি তিব্বত পাড়ি দেব। আপনি কাউকে কিছু জানাবেন না। আর তুমি যখন মনস্থির করেই ফেলেছো ভাগ্নে, তখন আমি আর তোমাকে আটকাবো না। তোমার যা মন চায় তুমি তাই করো। দিদি, কিচ্ছু হয়নি, কান্নাকাটি বন্ধ কর। ভাগ্নে আমার কোথাও যায়নি। সে আগের মতো তার নতিগতি নেই। সে এখন হাতে চাঁদ পাওয়ার মতো সুন্দরী বউ পেয়েছে। সে সংসার ছেড়ে কিছুতেই সন্ন্যাস নিতে পারে না। তো পালাই নাই যখন, সে কোথায় আছে বলো? এত চিৎকার চেঁচামেচি কেন করছো ভুল বুঝে সকাল সকাল? একটু একদিন শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই দেখছি। হায় রে, তোর স্বপ্ন যে ভেঙে গুড়িয়ে গেল সুধা। দাদুভাই তো তিব্বত নয়, বেচানায় শুয়েছিল। মানকে তুই ঘুমোচ্ছিলি? তুই সন্ন্যাস নিতে যাস নাই? চোর যেই হোক বাবা, সে আমার কাছে শেষবারের মতো সুযোগ চেয়েছে নিজেকে শুধরে নেওয়ার, আর আমি তাকে সেই সুযোগটা দিয়েছি বাবা। তবে এই শেষবার, এরপরও সে যদি নিজেকে না শুধরয়, তাহলে তার নাম আমি তোমার কাছে বলতে আর একবারও ভাববো না। যাক, তাহলে কাল রাতের অত কান্নাকাটি বেফলে যায় নাই। তুই লাস্ট সুযোগ দিয়েছিস বলে আমাকে দিতে হবে তার কোনো মানে নেই কমলা, আমি দেবো না। এই হাট চলে যাওয়ার পর থেকে সবকিছু কেমন যেন উলট পালট হয়ে গেল কমলা।
ওই চোরের জন্য আমি এত বড় একটা অন্যায় করে ফেললাম। মিস্টেক। আমার রায় বাহাদুর তো গেলই, সাথে তোর শ্বশুরবাড়ির লোকেদের ওই চোর অপবাদ দিয়ে অন্যায় করে অপমান করে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াতে আমি সায় দিলাম। আমি ফরগিভ করবো না চোরকে, তুই শুধু নামটা বল। এই সুবল, চাবুক নিয়ে আয়। চোরটা তাহলে কি তুমি? বাবা জানলো কি করে? তোমরা কি শুনতে কি শুনেছো সেই নিয়ে সকাল সকাল চেঁচামেচি করতে শুরু করে দিয়েছো। মানকে সন্ন্যাস নেয় নাই, এ বাড়িতেই আছে। তবে কি বোদা ভুল শুনেছে? ছাড় তোর কথা। ওই ছোঁড়া কান শুনতে ধান শুনেছে, আর সেটা শুনে তুই সকাল সকাল বাড়ি মাথায় তুলে দিলে। মা, আমি সত্যি কথা বলছি। মনিতা তো বলেছিল সন্ন্যাস নিতে হবে। এবার না গেলে আমি কি করব বলো? জানিস কিছু করার জন্য আমাদের পানটা কালি হয়ে গেছিল। আমিও তো কালি ভাবছিলাম যে বাচ্চা নিজে বাপের গা ছুঁয়ে কথা দিয়েছে সে কোথাও যাবে না এ বাড়ি ছেড়ে। সে নিজে দেওয়া কথা রাখলো রে, চলে গেল। অসুবিধা মানকে যে বাড়িতেই আছে রে। মুখুজ্জি বাড়ির গব্ব এক পাও বাড়ি ছেড়ে যায় নাই। এবার তার হাজার কি হবে লা? সত্যি তুইও পারিস। আচ্ছা, সন্ন্যাস নিশ্চিত বুঝলাম, কিন্তু কাল থেকে দরজায় খিলেটে বসে থাকার দরকারটা কি ছিল? দূর, বউ নেই না, সেই জন্য আমার কিছুই ভালো লাগছে না। মা দিব্যি দিয়েছে বলে তো ওই বাড়ি থেকে বউকে ফেরতও নিয়ে আসতে পারছি না, তাহলে কখন নিয়ে চলে আসতাম? শ্বশুরমশাই টেরও পেতেন না। আর বউকে ছাড়া এই বাড়িটা কেমন মরুভূমির মতো খাঁ খাঁ করছে। মানকে যে মেয়ের জন্য আমাদের এত অপমানিত হতে হলো, সেই মেয়ে ঘরে আসে নাই বলে তুই নাকি তার শোকে দরজায় কিল দিয়েছিলি। ওই বাড়িতে যা যা হয়েছে সেখানে আমার বউয়ের কোনো দোষ নেই ফুলপিসি। শুধু শুধু আমার বউয়ের ঘাড়ে দোষ দেবে না। আর আচ্ছা ঠিক আছে, যা হয়েছে বাবা। দেখ মানকে, এই যে তুই সন্ন্যাস নিতে যাসনি এতেই আমরা খুশি হয়েছি। কি বল ছোট? হ্যাঁ, যাইনি, তবে তার মানে তো এই নয় যে যাবো না বড় মা। কি হলো? আনসার দিচ্ছ না কেন? হ্যাঁ, চুরিটা তার মানে তুমিই করেছো, তাই তো? নিজের ফেসে স্বীকার করো, নইলে হবে স্যাড। ভালোর ভালো রুদ্রপ্রতাপ, ব্যাডের ভেরি ব্যাড। বাবা, ইউ ফুল স্টপ। মিনি ডাকু, তোমার অ্যারেঞ্জমেন্ট আমি পরে করছি। আর যে হাত চুরি করেছে তার আমি হেড কেটে নেব। ঠাকুর আর ভক্তের শাস্তি দেওয়ার পদ্ধতি তো দেখি একই। কি বলো? চুরি করেছো বলে ফেসটা ঢেকে রেখেছো, তাই তো? এই সুবল, কই গেলি? গিফট চাবুক। দাদা, আমি এই কারণে মুখ লুকিয়েছিলাম। শ্রীমান পৃথ্বী